হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি, ফাটাফাটি আছি। খুব দরকারি একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। আর ভিডিওটা করার একটাই কারণ, নতুন ব্যবসা শুরু করেছিলাম, হঠাৎ করে বন্ধ করে দিয়েছি, কোনো আপডেট দিচ্ছি না। তোমরা নিশ্চয়ই সবাই চিন্তা করছো যে কি ব্যাপার, তো সেটা জানানোর জন্যই এই ভিডিওটা। পাপ পুণ্য জানি না, তবে জ্ঞান তো কোনোদিন কারো ক্ষতি করিনি, লোকের উপকারে ছুটে গেছি। হ্যাঁ, উপকারে। কেউ মারা গেলে, কারো বাবা মা মারা গেলে সেখানে দাঁড়িয়ে সিম্প্যাথি দেখাইনি, দেখানোর দরকার হয়নি। কিন্তু কারো যদি দরকার লাগতো, কেউ অসুস্থ হয়ে পড়তো, তো আমি ছুটে যেতাম তাদের দরকারে, তাদের হসপিটালে ভর্তি করানো, ডাক্তার দেখানোর জন্য, বা তারা বাড়িতে হয়তো পাচ্ছে না সেইভাবে কিছু করতে, কি তাদের আমি হেল্প করার চেষ্টা করতাম আমার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, আমার টাকা পয়সা নেই যে টাকা পয়সা দিয়ে আমি তাকে হেল্প করেছি, সেরকম কোনো ব্যাপার না। তো চেষ্টা করেছি পাশে থাকার মানুষের। তো কেন হলো, কিসের জন্য হলো জানি না, কপালে ছিল তাই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য, আমি মনে করি এটা দরকার ছিল। কিছু মানুষকে চেনা বা বন্ধুত্বের ডেফিনেশন যে কি সেটা বোঝার দরকার ছিল। তো সেই জন্যই হয়তো হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। ভগবান আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে বিপদ এলে পাওয়া যায় না, অনেককেই পাওয়া যায় না, বা অনেকে সাথ দেয় না। তো আসল কথায় আসি, ডেটটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার মাথার মধ্যে সমস্ত ঘেটে গেছে, কবে কি হয়েছে না হয়েছে। আমি সত্যি কথা, আমার ডেট বার আমার মনে নেই। আমার প্রেশারটা প্রচণ্ড হাই যাচ্ছিল। আমি ডাক্তারকে বারবার বলেছি যে প্রেশার হাই হচ্ছে। মাঝে মাঝে আমার বাঁ হাতের, এটা বাঁ হাত আমার, ঠিক আছে, বাঁ হাতের মানে লেফট সাইডটা আমার অসাড় হয়ে যাচ্ছে। তো ডাক্তার ঠিক বুঝতে পারিনি। তার কিছুদিন পরেই হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার ডান হাত, মানে রাইট সাইড আমার চলছে না, ঠিক আছে, আমার ডান হাতটা চলছে না। আমি চিরুনি করতে যাচ্ছি, চিরুনিটা হাত থেকে পড়ে যাচ্ছে। তারপর দেখলাম রাইট সাইডটা অবশ হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে ডাক্তারখানে গেছি। আর যে ছিল আমার পাশে, যে আমার জন্য সবটাই, যার জন্য আমি বেঁচে আছি, ডাক্তার দেখানো থেকে শুরু করে এখনো পর্যন্ত, যার জন্য বেঁচে আছি, কি করেছে না করেছে এত কিছু বলেও শেষ করতে পারবো না। তো যার জন্য বেঁচে আছি, তো ঋণ তো কখনো শোধ করা যায় না। বাবা মার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, পারিনিও।
আর তার ঋণও আমি কোনোদিন শোধ করতে পারবো না, ঠিক আছে? বন্ধু একেই হয়তো বলে, বন্ধু একেই বলে। অনেক বন্ধু আছে, তাদের হয়তো ঘটনাটা ঘটার পরে আমি জানিয়েছি, এখন আমি যে মানে যতটা সুস্থ আছি সেইটা জানিয়েছি যে আমার এই ঘটনাটা ঘটেছিল। তারা শুনে ব্যাস ওইটুকু, একবার আমাকে দেখতেও আসেনি বা ফার্দার ফোন করে বা কোনো কথা বলা না করেনি। সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্যাপার। তো আমার রাইট সাইডটা দেখলাম চলছে না, ডাক্তার দেখালাম, ডাক্তার বলে ভর্তি হতে হবে, সেরিব্রাল অ্যাটাক করেছে, সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ঠিক আছে? রাইট সাইডটা ড্যামেজ হয়ে গেছে, এটা চলবে না, ঠিক আছে? এখনো পর্যন্ত মানে তখনও পর্যন্ত আমি জানতাম চলবে না, মানে রাইট সাইডটা পুরো। কিন্তু ডাক্তার দেখে বলল যে ফিজিওথেরাপি করতে হবে। ভালো ফিজিওথেরাপিস্ট হলে ব্যাপারটা আর চেষ্টা থাকলে, আর যেহেতু সত্যি কথা বলতে যেই বয়সে যেটা হওয়ার কথা সেটা হয়নি, ঠিক আছে? অনেকটাই বয়সটা অল্প, তো হয়তো ঘুরে দাঁড়াতে পারবো, হয়তো আবার নতুন করে শুরু করতে পারবো। ডাক্তার তো বলেছে পুরো একদম 100% তুমি ঠিক হয়ে যাবে। তো আমি ডান হাতটা তুলতে পারছিলাম না, কিন্তু এটা ডান হাত আমি তুলছি, এখনো পর্যন্ত তুলছি, ঠিক আছে? কদিন ফিজিওথেরাপি করে আমি ডান হাতটা তুলতে পারছি, কিন্তু কোনো কাজ করতে পারছি না, সেরকম জোর নেই, ঠিক আছে? হাঁটা চলা করতেও কষ্ট হচ্ছে, কেউ ধরে ধরে নিয়ে গেলে আমি পাচ্ছি, একা একা পাচ্ছি, ধরে ধরে তাড়াহুড়ো করে পারছি না, হাঁটতেও পারছিলাম না তখন। তো এই ঘটনা ঘটেছে, তাই আমি এখন বন্ধ রেখেছি বিজনেসটা, খুব তাড়াতাড়ি শুরু করব। একটু পুজোটা কেটে যাক, পুজোটা সবাই ভালো কাটাও, পুজোটা কেটে যাক, তারপরে আবার নতুন করে শুরু করছি। কারণ দৌড়ি হয়তো এই মুহূর্তে আমি করতে পারবো না, যতটা পারবো মাল নিয়ে এসে আমি আবার শুরু করব ব্যবসাটা, কারণ চলতে তো হবেই, আমার দিন তো থেমে থাকবে না। তো শুরু করব আবার, এটাই বলার জন্য তোমাদের ভিডিওটা করলাম, জানালাম যে এরকম অবস্থা আমার। পুজোটা সবাই ভালো কাটাও, আমি চেষ্টা করব, আমার খুব ইচ্ছে এই অবস্থায় আমি একদিন বেরোনো। মায়ের মুখ দেখা, একদিনের জন্য দর্শন করা, ব্যাস এইটুকুই। আর কি বলবো বলো? ভালো আছি, ভগবান যখনের মঙ্গলের জন্য, আর আমি ভালো আছি। এর থেকেও খারাপ অবস্থায় অনেক 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 মানুষ থাকে, আমি ভালো আছি। একটা কথায় আছে না, ভগবান একটা দরজা বন্ধ করলে না আরো 100টা দরজা খুলে দেয়। আমার লাইফে তাই হয়েছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিজের ওপর যত্ন নিও, আমার মতন বোকামি করো না, মানুষের কথা ভেবে ছোটাছুটি করে নিজের শরীরটাকে নষ্ট করো না, নিজের মাথাটাকে খারাপ করো না, ভালো থেকো। আগে নিজেকে ভালো রেখো, নিজে ভালো থেকো, তাহলে অন্যকে ভালো রাখতে পারবে। তাই বলছি,
চিন্তা ভাবনা এগুলো কোনো সলিউশন না। তাই চিন্তা ভাবনা করে নিজের শরীরটাকে খারাপ করো না কেউ, বা কোনো ভুল স্টেপ নিও না। নিজের হয়েছে তাই তোমাদের বলছি, এটা জ্ঞান নয়, নিজের হয়েছে। আর আমি অল্প অল্প ভিডিও দেব, কারণ রাইট সাইডটা পড়ে যাওয়ার পরেও আমি কি করে নিজেকে তৈরি করছি, বা আমি যদি জিতে যাই আমি কি করে জিতলাম, সেটা তোমাদের শেখানোর জন্য, যাতে আমার মতন মানুষ যাদের হঠাৎ করে এরকম দুর্ঘটনা ঘটে যায়, এরকম ঘটনা ঘটে, তারা যাতে ওভারকাম করতে পারে। আমার পরিস্থিতি, আমার সিচুয়েশনটা দেখো, তাহলে আমি যদি পারি তোমরাও পারবে। শুধু এই কথা বলার জন্য আমি এই ভিডিওটা করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজো ভীষণ ভালো কাটাও। বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি জল থাকলে ওটাও সাবধানে ঠাকুর দেখো। কত ঘটনা ঘটে যাচ্ছে, তো খুব সাবধানে থেকো, কিন্তু আনন্দে থেকো, খুব আনন্দে থেকো। চলো, টাটা।